আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন জাজিরার কৃষক। এবার মৌসুমের শুরুতে 2 দফায় অধিক বৃষ্টিপাতের ফলে আবাদ কিছুটা দেরিতে হলেও প্রতিটি সবজিতেই বিগত যে কোনো বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি দাম পেয়ে খুশি তারা। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। শরীয়তপুর জেলায় শীতকালীন সবজি আবাদে বরাবরই জাজিরা উপজেলা অপ্রতিদ্বন্দ্বী। এবারও জাজিরার কৃষকের বেগুন, শিম, করলা, লাউ ও লাল শাক সহ নানা জাতের আগাম শীতকালীন সবজি বাজারজাত হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত বৃষ্টিপাতের ফলে উৎপাদন কিছুটা দেরিতে হলেও সবজির ভালো দাম পেয়ে আনন্দিত কৃষক। প্রথম টিমে আমার বাইগুন হয়েছে 250 টাকা করে বিক্রি করেছি, পরবর্তীতে 230, 220, পর্যায়ক্রমে আস্তে আস্তে কমছে। আগাম টমেটো চাষ করেছি, কাঁচাটা বিক্রি করতেছি 40 থেকে 50 টাকা কেজি এবং পাকাটা বিক্রি করতেছি 90 থেকে 100 টাকা কেজি। আগাম লাউ 70 থেকে 80 টাকা বিক্রি হয়েছে পিস, আর এখন বর্তমান পিস হয়েছে 40 থেকে 45-50 টাকা বিক্রি হয়। জাজিরায় সবজি আবাদ লাভজনক হওয়ায় অন্য জেলার কৃষকও এখানে জমি ভাড়া নিয়ে সবজি আবাদ করছেন। চুমুডাঙ্গা আমার বাসা, চুমুডাঙ্গাতে আসছি। জাজিরা থানা এসে এখানে একটু সিমির আবাদ করছি। আবাদ করে মোটামুটি ফলন ভালোই আছে, দামও ছিল। তো 200 টাকা বেচছি, আবার 150 বেচছি, 100 বেচছি, এখন 70 টাকা। সঠিক সময়ে উন্নত জাত ও পদ্ধতি ব্যবহার করে সবজি আবাদে কৃষককে লাভবান করতে সার্বক্ষণিক পাশে থেকে কাজ করছে কৃষি বিভাগ। জাজিরা উপজেলায় শীতকালীন আগাম সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 250 হেক্টর, যা ইতিমধ্যে অর্জিত হয়েছে এবং সবজি বাজারে এসেছে। বর্তমানে 1460 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ চলমান রয়েছে। জাজিরায় এবার 250 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ হয়েছে, আর শীতকালীন সবজি আবাদ হয়েছে 1460 হেক্টর জমিতে। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। মেহেরপুরের মাটি ও আবহাওয়া কমলা চাষের উপযোগী হওয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে চায়না 3 জাতের কমলা চাষ। বাণিজ্যিকভাবে কমলা উৎপাদন ও বিক্রি করে ভাগ্যের আমূল পরিবর্তন করেছেন কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমান। 7 বিঘা জমিতে কমলা বাগান করে 21 লাখ টাকা ঘরে তোলার আশা এই উদ্যোক্তার। তার এই সাফল্য এলাকার নতুন নতুন বেকার তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে অনুপ্রেরণা যোগাচ্ছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের কৃষি উদ্যোক্তা হাফিজুর রহমান নিরাপদ ফল উৎপাদন ও বাজারজাত করার লক্ষ্যে 2007 সালে গড়ে তোলেন কৃষি খামার। এই খামারে বিভিন্ন ফল আবাদের পাশাপাশি 2019 সালে পরীক্ষামূলক মাত্র 40টি চারা লাগিয়ে শুরু করেন চায়না 3 জাতের কমলা চাষ। এতে সাফল্য পাওয়ায় বাগান বাড়িয়ে করেছেন 7 বিঘা জমিতে। এবার বাগানে প্রচুর ফলন হয়েছে। গাছ প্রতি মিলছে 50 থেকে 60 কেজি পর্যন্ত কমলা। পার গাছে 3 কেজি করে মাল আশা করেছিলাম, কিন্তু সেখানে আবার একটি গাছে 42 কেজি পর্যন্ত মাল দিয়েছিল। তো আমি সেখানে বিশ্বাস করেছিলাম যে সম্ভাবনাময় আসলে হতে পারে। হাফিজুরের বাগান পরিদর্শন করে কমলা চাষে আগ্রহী হয়েছে অনেক কৃষি উদ্যোক্তা। আমি বর্তমান পড়াশোনা করছি, আমার পড়াশোনার পাশাপাশি কিছু করতে ইচ্ছা হচ্ছে, তার কারণে আমি কমলা বাগান দেবো। বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা হাফিজুরের বাগান থেকে 100 টাকা কেজি দরে কমলা কিনছেন। প্রতিদিনই 200-300 ক্যারেট মাল এখান থেকে সাপ্লাই যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের। 7-8 দিন থেকে আমরা কাটছি এবং তো ধরেন যে শেষের পথেই কমলাটা খুব ভালো, আমাদের রাজশাহীতে চাহিদা হয়। কমলা চাষে হাফিজুর রহমানকে সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর সবসময় তাদের পিছনে আছি, পরামর্শ দিচ্ছি যাতে আগামীতে আমাদের এই বাংলাদেশকে ফলে পরিপূর্ণ করতে পারে। হাফিজুরের সাফল্য এলাকার তরুণ উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে অনুপ্রেরণা যোগাচ্ছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।